আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড টেলিভিশনের আজকের সংবাদ। বেওয়ারিশ কিছু হিংস্র কুকুরের আক্রমণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর জনবহুল এলাকা রুস্তমাবাদ গ্রাম। ইতিমধ্যেই কুকুরের হিংস্র আক্রমণে মৃত্যুবরণ করেছে আতিয়ার রহমানের ৩০ বছরের ছেলে ২ সন্তানের জনক আশিকুর রহমান। এখন ভীষণ আতঙ্কে থমথমে পরিবেশ বিরাজ করছে প্রতিটি ঘরে। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীরা দলবদ্ধ হয়ে ভয়ে ভয়ে স্কুলে যাচ্ছে। সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে বুক কাঁপছে মা বাবার। দিন রাত লাঠিসোঁটা নিয়ে বড়রা পাহারা দিচ্ছে গ্রাম। এমন অবস্থা চলতে থাকলে ছাত্রছাত্রীদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে এবং আতঙ্কে স্থবির হয়ে পড়বে কর্মজীবন। আব্দুর রাজ্জাক। কি ঘটনা আপনার গ্রামে বলেন তো? কুকুরের জন্য বাইরে হওয়া পড়ছিল, কুকুর সবসবে বাইশক ধরছে, ওই যে একটা ছেলে কামড়াইছে, সে ছেলে মারা গেল। নাম কি ছেলে? আশিকুর। ও পিতার নাম কি? আতিয়ার রহমান। বাড়ি কোনটা ওর? বাড়ি এইটি। নাম কি আপনার? মোমেনা। কুকুরের মধ্যে বারবার পারছি নে, শৈল পড়লে ঘরকে স্কুল পড়ে দিয়ে পারছি নে, নিজে বারবার পারছি নে। কুকুরে কামড়ে কেউ মারা গেছে এখানে? ওই তো মারা গেছে। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। হ্যাঁ, আতঙ্ক বিরাজ করছে, কারণ ছোট বাচ্চারা স্কুল যায়, কামড়াকামড়ি করলে তো সমস্যা। পৌরসভার কুকুর মারার ব্যবস্থা করার জন্য? হ্যাঁ হ্যাঁ। ইসলাম। আতঙ্ক মানে অতিরিক্ত আতঙ্ক, মানে এই জায়গায় কুকুর অনেক হয়েছে। ও মনে করো বাইরে থেকে বেড়াইছে, এই জায়গায় পড়ে যায় আর ওটা সময় দেয়নি, সাথে সাথে মনে করো কামড় দিচ্ছে মুখে। মারা গেছে? হ্যাঁ মারা গেছে। আমরা চলাফেরা করতে পারতেছি না। হ্যাঁ, বাচ্চা ছোটরা আমরা আর কি মারতে খুব সমস্যা হয়ে গেছে। স্কুল কলেজ যাওয়া করো। আপনারা বিবেক করিয়ে কুকুরের পদ্ধতি দেন, হ্যাঁ, কুকুর কিভাবে করা যাবে। কুকুরের অত্যাচার খুব, বাচ্চার ঘর কামাইতেছে, বাচ্চার ঘর নিয়ে স্কুল যাওয়া যাইতেছে না। কুকুরের মারার ব্যবস্থা নেবেন, পদক্ষেপ নেবেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আতঙ্ক খুবই, কুকুরের আতঙ্কে বাচ্চা শৈল লোকজন বাইরে হইতে একটু সমস্যা, যাওয়া আসার জন্য চলাফেরা করার জন্য একটু আতঙ্কে আছে। কুকুর ভয় লাগছে। এলাকায় স্বস্তি ফিরিয়ে আনতে এই বেওয়ারিশ হিংস্র কুকুর নিধনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছে। নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।